আসসালামু আলাইকুম বন্ধুরা, সনিয়া কিচেন আপনাকে স্বাগতম। আজকে আমি রান্না করব পুঁটি মাছ। পুঁটি মাছ রান্না করব, ওই জন্য পুঁটি মাছটা আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে তেলে হালকা হালকা করে ভাজে নিচ্ছি। পুঁটি মাছ এক পিসটা হয়ে গেছে, এই জন্য আমি উল্টাই দিচ্ছি। পুঁটি মাছে সবই ডিম আছে। পুঁটি মাছটা আমি আজ রান্না করব ডাঁটা, ঝিঙ্গে, বেগুন, আলু দিয়ে। পুঁটি মাছ এক পিসটা ভাজা হয়ে গেছে, এখন পুঁটি মাছগুলো তুলে নেব। আর কিছুটা পুঁটি মাছ ছিল, দিয়ে দিলাম ওই তেলে। ওই কটা পুঁটি মাছ আমি ভেজে নেব। ভাজা হয়ে গেল, ওই তেলে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি আদা রসুনটাও সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখন আমি লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ে, হলুদের গুঁড়ে, এখন মশলাটা সুন্দর করে কষাই নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বাড়াই গেছে আমার। এখন আমি তরকারিগুলো দিয়ে দিব। এখন এই সবজিটা আমি সুন্দর কষাই নিব। এর সাথে আমি পালং শাকও দিব। আগে আমি এই সবজিটা কষাই নিব, তারপরে পালং শাক দিব। কি সুন্দর করে তরকারিটা আমি কষাই নিয়েছি। এখন আমি পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকটাও একটু হালকা করে কষাই নেব। এখন আমি ঝোল দিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটছে, এখন ওর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর পুঁটি মাছ রান্না হয়ে গেছে। এখন আমি বেরেস্তাগুলো ভাজে রেখেছিলাম, হাত দিয়ে ডলে এখন আমি দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে। আমার পুঁটি মাছ রান্না আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দয়া করে আমার চ্যানেলটা একটু ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।